عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله رب العالمين الملك المحبوب الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইমামে আলা হযরত সুন্নি পরিষদ এর ব্যবস্থাপনা গাউসিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমানে ইহয়ায়ে সুন্নাহ বাংলাদেশ, মাইজভান্ডার গাউসিয়া হক কমিটি, সৈয়দ বাড়ি শাখা এবং ইমাম আলা হযরত সুন্নি পরিষদ প্রবাসী শাখা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৯তম তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সে মান্যবর সদরে জলসা মেহমানে আলা রাহাতিয়া নাইমিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন আঞ্জুমানে ইহয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর মান্যবর চেয়ারম্যান পীর তরিকত रहनुमाई शरीयत
আমার শ্রদ্ধেয় মামাজান হযরত আলহাজ সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মুস্তাফা নাঈমি আশরাফি নকশবন্দি মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পূর্ব সৈয়দ বাড়ি শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মৌলানা মুহাম্মদ মহিউদ্দিন নিসারি সাহেব, আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত আছেন বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মুহাম্মদ আবু বিনতাইন আইয়ুব আলী কাদরি সাহেব, হাফিজ মৌলানা মুহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আমার পরপর যিনি প্রধান আকর্ষণের আসন অলঙ্কৃত করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, আপনাদের আমাদের সকলের প্রিয় মৌলানা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহিরি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে মেহমানে আলাও চলে এসেছে, সভাপতিও চলে এসেছে, প্রধান বিশেষ সকল বক্তাও চলে এসেছে। প্রধান আকর্ষণও আসার পথে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি সবার হাজিরি আল্লাহ কবুল করে নিয়েছে। তো সময়ের সংক্ষিপ্ততার দিকে তাকায়া আমার বিষয়বস্তু অনেক বড়। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ এর আলোচনা, বিবাহের যৌতুক ও কাবিন সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের বিধান কি, এই বিষয়ে আমার আলোচনা। এত বিশাল দীর্ঘ বিষয় দিলে বক্তা সমুদ্রের মাঝখানে ডানেও কুল পাবে না, বামেও কুল পাবে না। বিষয় যদি একটা হয় তাহলে কোমর বেঁধে নামা যায়, আর বিষয় যদি বিশাল হয়ে যায় তখন বক্তারও সমস্যা হয়, শ্রোতাও বলবে এই কোণা থেকে একটু, এই কোণা থেকে একটু, কিছুই তো বুঝি নাই। সেজন্য এত লম্বা বিষয় না ধরে আমরা একটা একটা করে বিষয় ধরবো। আল্লাহ যেখানে আমাদেরকে থামিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সেখানে থেমে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাকে যে বিষয়গুলো দিয়েছে ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, এই সব বিষয় হচ্ছে কিয়ামতের বড় আলামত। ছোট না, ছোট আলামত হচ্ছে বিল্ডিং বড় হচ্ছে, এটা ছোট আলামত। রাত হচ্ছে, এটা ছোট আলামত। বিল্ডিং এর প্রতিযোগিতা 120 তলা, 200 তলা, এগুলো কিয়ামতের আলামত। মসজিদের টাইলস হওয়া, এসি হওয়া, ফ্যান হওয়া, আধুনিক হওয়া, এগুলো কিয়ামতের আলামত। এবং মারামারি, হানাহানি, রক্তপাত, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, এগুলো কিয়ামতের আলামত। মুসলমানের সন্তান পশ্চিমাদের মতো উলঙ্গ বেহায়াপনায় চলবে, তা কামলিওয়ালা বলেছে কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত আছে যেটা আমার গায়ে পড়বে, বলবো যেটা, মানে এটা আমার গায়ে পড়বে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত কি? আল্লাহ হাবিব বলছে আল্লাহ এলম বক্ষ থেকে ছিনিয়ে নিয়ে নিবে না। আপনি আলেম, আলেম থেকে জ্ঞান চলে যাবে না, ডিরেক্ট হবে না। আল্লাহর হাবিব বলেন বড় বড় আলেমের ইন্তেকালের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব আলেম শূন্য হয়ে যাবে। তো আলেম যখন শূন্য হয়ে যাবে তখন মানুষ জাহেলকে আলেম মনে করবে, তো জাহেলকে আলেম মনে করে মাইকের সামনে বসিয়ে দিবে। এখন যেহেতু জাহেল, সে তো আলেম না, সে এমন কিছু কথা বলবে যার
মাধ্যমে ফিতনা হবে, নিজেও জাহান্নামে যাবে, কমও জাহান্নামে যাবে। আজকে যদি আমি আমার মাহফিল কমিটিকে জিজ্ঞেস করি, আমার দাওয়াত দিলেন এলম বেশি, হুজুর আপনার সম্পর্কে জানি না, আমল বেশি, উনি বলবেন জানি না, কোত্থেকে দাওয়াত দিলেন? বলবেন ফেসবুক ইউটিউব দেখে দাওয়াত দিয়েছি। ফেসবুক ইউটিউব দেখে বক্তা দাওয়াত দেওয়া এটা বড় কিয়ামতের আলামত। আমার মতো মানুষ বক্তা হওয়া কিয়ামতের আলামত। আমার মতো মানুষ ইসলাম নিয়ে কথা বলা কিয়ামতের আলামত। কেন? এই মঞ্চে কারা বসেছে? এই মঞ্চে যারা বসেছে ওরা এক একজন হাফেজে হাদিস ছিলেন। মরিয়মনগরে বড় হুজুর কেবলা আছেন, উনি হাফেজে হাদিস না? হাফেজে ওনার ছাত্র যারা আপনার জগৎ বিখ্যাত আলেম না? তা আপনি যদি ওনার ছাত্রদেরকে হিসাব করেন, ওনাদেরকে যদি এক পাল্লায় রাখেন, আমার মতো হাসানকে যদি 1000 হাসানকে আরেক পাল্লায় রাখেন, ওনাদের জুতার যে তলায় বালি আছে এই বালির সমান হওয়া সম্ভব হবে? হবে না। সেই জন্য আমার মতো বক্তা যদি মাহফিল করে, বুঝে যাবেন কিয়ামত আর বেশি দিন নাই। এটা কিয়ামতের আলামত। এগুলো হচ্ছে ছোট ছোট আলামত, এগুলো অলরেডি প্রকাশ হয়ে গেছে। বেহায়াপনা বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, খুনাখুনি বেড়ে গেছে, রক্তপাত বেড়ে গেছে। আপনি আমাকে যদি বলেন হুজুর শান্তির মাহফিল করেন, হুজুর নিরাপত্তার মাহফিল করেন, আমি বলবো এই বিষয়ে আমি কথা বলবো না। কেন? এই 1 সপ্তাহ আগে আমরা নিজের চোখে দেখেছি ছেলের হাতে বাবা খুন হয়েছে, আবার চট্টগ্রামে বাবার হাতে ছেলে খুন হয়ে গেছে। ছেলের হাতে বাবা খুন হওয়া সহজ বিষয় না, আবার বাবার হাতে নিজের আপন সন্তান খুন হয়ে যাওয়া এটা মামুলি বিষয় না। যেখানে বাবার হাতে সন্তান নিরাপদ নয়, সন্তানের হাতে বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমি নিরাপদ এই কথা বলার কোনো সুযোগ নাই। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়ছে না বিশৃঙ্খলা বাড়ছে? বিশৃঙ্খলা বাড়ছে। এটা কিয়ামতের আলামত। আরেকটা আলামত বলে আমি আমার বিষয়ে চলে যাব। আমাদের রাঙ্গুনিয়াতে বড় বড় মসজিদ আছে না? আছে। আগেকার মসজিদ খেজুর গাছের ডাল দিয়ে বানানো, এখন কি খেজুর গাছের ডাল এরকম কোন মসজিদ আছে? মাটির কোন মসজিদ আছে? টিনের কোন মসজিদ আছে? আমার রাসূল বললেন বিশাল মসজিদ হবে। কে মসজিদ সুন্দর করবে, কার চেয়ে মসজিদ কারটা বড় হবে, এটা প্রতিযোগিতা চলবে। এখন সমাজে 20 হাত দূরেও মসজিদ হয়। হয় কি হয় না? হয় সামান্য ব্রুফিং হয়ে মসজিদ হয়, সামান্য কমিটি নিয়ে মসজিদ হয়, সামান্য আধিপত্য বিস্তার নিয়ে কি হয় মসজিদ হয়। তো মসজিদের প্রতিযোগিতা চলবে। আজকে যে জুমার দিন চলে গেছে, মসজিদে মুসল্লি কম না বেশি? বেশি। মসজিদে জায়গা দেওয়া যায় নাই, বারান্দা হয়ে মানুষ বের হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে। মসজিদও বড় হয়েছে, মুসল্লিও বেড়ে গেছে। আমার কামলিওয়ালা রাসূল বলছেন ইয়াতি জামানুন, সময় আসবে তোমাদের সামনে। নবী গো কেমন সময়? যে দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, আযান হবে, ইকামত হবে, ইয়াস্তামিউনান নাস, সকল মানুষ একত্রিত হয়ে যাবে, সবাই আসবে। কেন? সাওয়াহুম ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়বে। তাহলে নামাজ বেশি হবে, মুসল্লি বেশি থাকবে, তা আমরা খুশি হয়ে গেছি। মসজিদও বড় হবে, মুসল্লিও বেশি হবে, ইসলামের জয় জয়কার চলবে, পতাকা উঠে যাবে, এরকম মনে করেছি। কামলিওয়ালা বলেন না, মসজিদ বড় হওয়া